বলনেওয়ালা কেউ ছিল না, এক আল্লাহর ইবাদত করতে হবে এই বলার কেউ ছিল না। তখন যে যেমন পেরেছে করেছে। 570 বা 71 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবারের শুভে সাদেকে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মা আমেনা শেখ মোবারকা থেকে মক্কা শরীফে আমাদের বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন বাবা। তারপরে নবী দুনিয়াতে আসার পরও আমার মা বোনেরা, আসার পরও নবীজি 40 বছর ধরে চুপ। বলেছেন ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদ তলে। সুবহানাল্লাহ। এই যে মহিলা মাদ্রাসা, এখানে কি করা হয় বাবা? কোরআনের শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বাবা? তা আবার আর এক কথা শুনলেন, বলছিলেন একজন যে বয়স্ক মহিলারা এবার টাকা রেখে দেন, আমি একটু ওয়াজ করব, আমি দোয়া করে দেবো 10টা কলম হলে, বারবার দিলে ডিস্টার্ব হবে। তো আমার মা বোনের দিতে থাকেন, 10 কলম জমা হলে আমার তখন একবার হাত তুলে দোয়া করে দেবো। তো কি হলো এই কথার মানে কি? একরা তার মানে হলো পড়েন, পড়তে হবে। না পড়লে আমরা জানবো কি করে কোরআনের শিক্ষা? আমার নবীজি বলেছেন, মা বোনেরা শুনুন, যে তোমাদের যদি সুদূর চীন যেতে হয় তাও যাও, দিনের শিক্ষা করো। তাহলে দেশেই যদি আমরা মহিলা মাদ্রাসা পাই, আমার মা বোন বেটিরা শিখতে পাই, আমার চীন যাওয়া জাপান যাওয়ার আর দরকার নাই। আল্লাহু সামাদ। আর যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করবে, নবীজি বলেছেন আফদালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। পৃথিবীতে বহু ইবাদত আছে, কিন্তু সব থেকে উত্তম ইবাদতের নাম হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তো এই কোরআন শরীফ এমন একটা কিতাব, পৃথিবীতে বহু কিতাব বই পুস্তক আছে, চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার ভুল নেই। বরং শেষের পাতায় তারা কি বলে যে ভাই যদি আমার ভুল ভ্রান্তি হয় এই নাম্বারে জানাবেন, আমি সংশোধন করে দেব। কিন্তু আমাদের কোরআন শরীফ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। চ্যালেঞ্জ কে করেছে? আমার আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে আমার এই কোরআনে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। যেখানে কোরআনে পাক তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই যে আমার মায়েরা কোরআন শরীফ পড়ছেন, আজকে বয়স্কা হয়ে তারা কোরআন শরীফ পড়ছে, খুব শুনে আনন্দ লাগলো। কিন্তু শুনুন, মাত্র 4 বছর 4 মাস 4 দিন, এই 4 বছর 4 মাস 1 দিনে একজন কোরআন শরীফের বিসমিল্লাহ খানি করছেন। কে? ইনি হলেন আল্লাহর ওলি হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছরের ছেলে কতটুকু হবে বাবা? তো এই 4 বছরের ছেলে কোরআন শরীফ পড়ছেন ওস্তাদের কাছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চলে এসেছেন। ইলহামের মাধ্যমে জানা হচ্ছে, দাঁড়াও এই খাজা মাইনুদ্দিন দাঁড়াও, আমার বান্দা বখতিয়ারকে কোরআন পড়াবার জন্য আমার আরো একজন বান্দা কাজী হামিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি আসছে, ওনার দ্বারা এই 4 বছর 4 মাস 4 দিনের ছেলেকে কোরআনের বিসমিল্লাহ খানি করাও। জানি না কার দ্বারা কার শিক্ষা হবে, হতে পারে
আমার মা বোন খালাদের জন্য, বেটিদের জন্য এ হাফেজ শাহীকে ওসিলা বানিয়ে পাঠিয়েছে যে তুই যা আর ওই মা বোনদের একটু কোরআনের বাণী তাদের সিনাই গেঁথে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে তো কাজী হামিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এসে পৌঁছলেন। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 4 বছরের বাচ্চা, 4 বছর 4 মাস 4 দিনের বাচ্চা, ওযু করে আল্লাহর বাণী কোরআন নিয়ে পড়তে আরম্ভ করেছেন। বিসমিল্লাহ শরীফ পড়তে বলে, বিসমিল্লাহ শরীফ পড়ো। কি বলছেন? একবার তো বলেছি মা বোনেরা একটু এগিয়ে আসেন, একবার তো এগিয়ে আসছেন। কবাররা বলবো লজ্জাও লাগছে বলতে, একটু পারলে আগিয়ে আসেন মার সামনের দিকে, ওদিকে নাইলে একটু রাস্তাটা ছেড়ে দিলে হয়তো হেঁটে চলে আসতো। দেওয়াল সেটে বসে গেছেন তো আসার রাস্তা পাচ্ছে না, ছেলেরা বলছে আমাকে বলতে, এই জন্য একটু এগিয়ে চলে আসেন তাড়াতাড়ি করে, কারণ আমার মা বোনেরা আরো আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো বলেছ বিসমিল্লাহ খানি করো। ওরে বচনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে চালু করলো। 4 বছরের ছেলে বাবা, মা বোনেরা তাড়াতাড়ি বসুন। উনি পড়তে আরম্ভ করলেন, কিন্তু উনি তো পড়াবার জন্য এসেছেন, তোনাকে আর পড়াতে হলো না। এক তালে 15 পারা কোরআন শেষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী হামিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, বাবা বখতিয়ার কাকি, তোমাকে বললাম বিসমিল্লাহ পড়ো, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করলে, 15 পারা কোরআন শরীফ সমাপ্ত করলে। আমি তো অবাক যে 4 বছরের ছেলে 15 পারা কোরআন শরীফ পড়লে তো পড়লো কোথায়? ওস্তাদ বলে, বেটা আগে বাড়ো, 16 পারা শুরু করো, 17 পারা চালু করো। উত্তর দিয়েছে, হুজুর ওগাল্লার ওলি যেখান করে খাজা বাবা বসে আছে, যেখান করে কাজী হামিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বসে আছে, তাদের সামনে বলে, হুজুর আমি আর পড়তে পারবো না। কেন পারবে না? বলে আমার মা হলো 15 পারা কোরআনের হাফেজা। জোরে বলে সুবহানাল্লাহ। ছেলে বলে, হুজুর এটা মাদ্রাসাতে পড়া নয়, এটা মক্তবে পড়া নাই, আমার মা কোরআনের হাফেজা ছিল হুজুর। আমার মা আমাকে পেটে নিয়ে কোরআন শরীফ পড়তো, আমি মায়ের পেটে থেকে শুনে শুনে আমি 15 পারা কোরআনে হেফজ করে নিয়েছি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওরে ওরে তের ডর নাই দহন জাহান। জোরে বলে সুবহানাল্লাহ। দহন জাহান আল্লাহর প্রিয় বন্ধু ওই আদমিরি ওলে তাশরীফ আনিলেন জগ ভারত গলে, ভারত গলে। ওয়াজানা ভারতের লোক জানে না করুণ পঞ্চাশ যাও ওরে সোজা পথ দেখা ইল আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, ওলে তার ডর নাই দোন জাহানে, দোন জাহানে। উনি বলে, হুজুর আমি আর পড়তে পারবো না। মা যদি 30 পারা কোরআনের হাফেজা হতো, আমিও 30 পারা কোরআন হয়তো মায়ের পেটে থেকে মুখস্থ করে নিতাম।
শুনেছেন বড় বীর গাউসে পাক সামদানি মাহবুবের জবানে কত রব্বানি 18 বার হাফেজ। ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোথায়? বলে মায়ের পেটে থেকে মুখস্থ করেছি। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ডাইরেক্ট বলে দিল এটা মাদ্রাসার পড়া নয়। আমার মা যদি হাফেজা না থাকতো আমি হয়তো হাফেজ হতে পারতাম না, মা যদি নামাজি না হতো আমি হয়তো আল্লাহওয়ালা হতে পারতাম না। মায়ের দোয়া আছে, নিজের চেষ্টা আছে, তাই হুজুর আমি 18-15 পারা করার মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এতে লাভ হবে কি? আমার মায়েরা বোনেরা রে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত হয়। বাবা নিজে তো শিখতে পারলেন না, বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে। যদি আপনার বিবি, আপনার বৌমা, আপনার বেটি কোরআন শিক্ষা করতে পারে, অন্তত আপনার জন্য আল্লাহর কাছে একটু হাত ধরে দোয়া করতে পারবে রে বাবা, একটা খতম আপনার নামে দিতে পারবে রে বাবা। এই কোরআন শরীফ আল্লাহর বাণী হলো কোরআন। আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছে, শুনে রাখো আমার উম্মতেরা রে, আমার উম্মতানিরা রে, এই কোরআনের বাণী এত সুন্দর। এ কোরআন যদি সমুদ্রের ধারে পড়া হয়, নদীর ধারে কোরআন পড়া হয়, তাহলে পানির যত জন্তুরা আছে এরা কোরআন শোনার জন্য সমুদ্রের কিনারায় তারা কান লাগায় কোরআন শোনার জন্য। আর আমার মুসলমানেরা পারে না রে বাবা। তাই এ মহিলা মাদ্রাসা বাবা এই যে খোলা হয়েছে, এ নারীদের ইজ্জত দিলে কে? আমার দ্বীন ইসলাম ছাড়া আবার কে? না শুনেছেন আপনারা কি এর আগে এই দাঁড়ারে সাধের বেলা একটু দাঁড়া, বলতে দে তো, খাতার বাজার কৃষ্ণ বল, একটু পরে যাস, লোককে বসতে দে একটু। আমার ভাইরা বাবারা, নারীদের কোন ইজ্জত ছিল না রে মা। আজ মহিলা মাদ্রাসায় তাই দুটা মহিলার কথা বলছি বাবা, শুনে যান। এই নারীদেরকে স্বামী যদি মারা যায় তাহলে ওই স্বামীর চিতাতে জিন্দা বিবিকে চড়িয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হতো। শুনেছেন কিনা? হায় হায়। ও আমার মা বোনদের, মায়েদের কোন ইজ্জত ছিল না রে বাবা। ইজ্জত দিলকে ইসলাম ধর্ম ছাড়া আবার কে? যাই হোক এই প্রথাটাকে উচ্ছেদ করে দিয়েছে রাজা রামমোহন রায়। বলে এটা করা যাবে না, একটা জিন্দা মহিলাকে আগুনে জ্বালানো হবে না, এটা উচ্ছেদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। আর আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কত ভালোবাসতেন বাবা, মেয়েদের কত ভালোবাসতেন রে বাবা। আমার নবী পাক বলেছেন, দেখো আমি 3টা জিনিস নবী হয়ে ভালোবাসি, তোমরাও সেটা ভালোবাসো। বলে নবী গো ওই 3টা জিনিস কি কি ভালোবাসে? বলে আমি নামাজকে ভালোবাসি, আতরকে ভালোবাসি, আমি নারী জাতিকে ভালোবাসে, নারী জাতিকে আমি ভালোবাসে। বাবা এই নারীদের লেখাপড়া করাবে, নারী জাতিদের ভালোবাসাবে। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছে, বাজার থেকে যদি কিছু কিনে আনো, এক জায়গায় বেটা আর বেটি বসে থাকে, নবী গো কাকে দেব? আমার নবী বলছে তোমার আর বেটিকে দাও, বেটিকে দাও, বেটিকে ভালোবাসো। বেটারাকে গাইল দাও তা বলছি না, বেটিকে নবী ভালোবাসতেন বাবা। নবীর 4খানা বেটি নিজের হাতে 3টাকে মাটি দিয়ে গেছে, কবরে দিয়ে গেছে। একটা বেটির জানাজা নবী পড়তে পায় না, একটা বেটি দাফন আমার নবী করতে পায় না। এটা হলো হযরত বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমার ইন্তেকাল। আর নবী বাহায়াতে থাকতে 3 জনের ইন্তেকাল হয়েছে। হযরত রুকিয়া জৈনব আল কুলসুমের আগে ইন্তেকাল হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা, তাই নারী জাতিকে বাবা ইজ্জত দিয়েছেন আমার নবী। কেমন করে? আমার নবীর বয়স যখন 25 বছর, নবী 25 বছরের টকবগে যুবক, বিয়ে করলো কাকে? মুসলমান নারী জাতিকে আমার নবী ইজ্জত দিয়েছে কত দেখেন।
অনেকে মনে করত বিধবা হয়ে গেল ওই মেয়েটা বাদের খাতায় পড়ে গেল। না না, আমার নবী বলেন নারীকে ভালোবাসো, মেয়েদেরকে শিক্ষা দাও, মেয়েদেরকে ভালোবাসো। আমার নবী 25 বছরের টকবগে যুবক আর বিয়ে করলো কাকে? 40 বছরে একজন বিধবা নারীকে। আচ্ছা বলুন, ওই সময় অবিবাহিতা কুমারী নারী কি মক্কায় ছিল না? হাজারো ছিল। আমার নবীর চেহারা, এমনি তো নবীর চেহারার মতো চেহারা আর কারো নাই, নবীর সরাতের মতো কারো সরাত নাই। তারপরে বছর বছর জীবনে যৌবনে ভরা। বলুন নবীর অবস্থা কি? কত বড় বড় রাজা ধীরাজারা আমার নবীকে বেটি দিতে চায়, কিন্তু নবী দুনিয়াকে দেখাতে চাই নবী যা করেছে আমাদের শিক্ষার জন্য। আমার নবী একটা অবিবাহিতা কুমারী মেয়েকে বিয়ে না করে 2টা স্বামী হারা বিধবা 4টা সন্তানের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে নবী দেখিয়ে দিল, দেখো নারীদের কত ভালোবাসি, বিধবা হলে বাদ হয়ে যায় না। এটাই নবী প্রমাণ করে দিয়েছে। নবীর বিবি হলো 11টা। তো 11টা বিবির মধ্যে একটাই হলো অবিবাহিতা, একটাই হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাকি সব হলো বিবাহিতা, সবাই হলো স্বামীহারা, তালাক প্রাপ্তা। এইগুলাকে নবী বিয়ে করে দুনিয়াকে জানিয়ে দিয়ে গেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। নারীদেরকে যে ইসলাম জায়গা দিয়েছে এটার প্রমাণ নবীজি আমার করে দিয়েছে। শুধু এটাই নয় রে বাবা, শিক্ষা দীক্ষা তো দূরের কথা, আমার আল্লাহ বলে এই সব পয়গম্বর আজাব কেন মাফ হলো জানো? বাস্তবিক মানুষ মরে গিয়া কবরে নেকি করতে পারবে না, গুনাহ করতে পারবে না, কিন্তু বাবা কেন মাফ হলো? এবার বলছে শোনো, তাহলে এই লোকটা বড় গুনাহগার ছিল, এই লোকটা বড় পাপী ছিল, এই লোকটা নামাজ রোজা করতো না, ভালো কাজ করতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে বলে জেনে গেল। পাপ করেছে তাই আযাব চালু হয়ে গেছে, কিন্তু মাপটা হলো কি করে? মাপ হলো কি করে এটা জানতে চায়। বললো এ লোকটা যখন মারা যায় তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল, ওই সন্তানটা বেটা ছেলে হয়েছে, ওই ছেলেটা বর্তমানে তার 7 বছর বয়স হয়েছে, 7 বছরের ছেলে হয়েছে। মা চিন্তা করল আল্লাহ দেশে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, দেশে একটা মক্তব আছে, দেশে একটা মাদ্রাসা আছে, আমার স্বামী দুনিয়াতে নাই, আর বেটা বেটি হবে না, আমার স্বামী যে কি অবস্থায় আছে কবরে তা জানি না। তাই বেটাকে বলে বেটা ওই মাদ্রাসাতে যা, আর হাফেজের কাছে বসে আলেমের কাছে বসে একটু আল্লাহর বাণী কোরআন শিক্ষা কর। আমার মনে হয় তোর বাবা তো ভালো কাজ করতো না, গুনার কাজ করতো, তুই যদি কোরআন শিখিস রে বেটা, আমার মনে হয় তোর কারণে তোর বাপের কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহু সামাদ। দরদনি মা গিয়ে এরকম একটা হাফেজ সাহেবকে ইমাম সাহেবকে বলল, আমার এই ছেলেটার বাবা নেই দুনিয়াতে বেঁচে, বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমার এই ছেলেটাকে একটু কোরআনের শিক্ষা দে। বলে মা স্বামী হারা বিধবা তুই, ঠিক আছে আমি কবুল করে নিলাম, তোর ছেলেকে আমি কোরআনের শিক্ষা দেব, মা তুমি চলে যাও। মা চলে গেল। ওস্তাদ জি বলে বেটা তুই বাবা হারা এতিম রে, তোর মা বড় আশা করে এই 7 বছর বয়সে তোকে কোরআনের শিক্ষা করার জন্য দিয়ে গেছে, বাবা গাফিলাতি করিস না, খেলাধুলা করিস না, গা লাগে মন লাগে যে লাগিয়ে এটা আল্লাহর কালাম পড়। আজকে তুই কোরআন শরীফ পড়তে পারবে না, আমি যেই পড়াটা দিচ্ছি এই পড়াটা আজকে মুখস্থ কর। ছেলে বলে হুজুর কোন পড়াটা দিচ্ছেন বলেন। ওস্তাজি বলল বাবা আজকের দিনে তোর প্রথমবার পড়া থাকলো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আজিজুরের নামে 1 বস্তার সময় তাই তো রে?
আচ্ছা যা আজিজুর নামে এক বস্তা আমার মায়েরা বোনেরা দিয়েছে, আর আমার ভাইয়েরা আমার দাদুরা আপনারা পারবেন না একটা করে 4টা সিমেন্টের বস্তা একটু লেখান এখানে এসে দেখি। আজিজুর একটা বস্তা দিয়েছে মা ও সোনামণিরা, আর 4জন 4টা সিমেন্টের বস্তা দিয়ে তোমার আজকে প্রথম রাত্রে আমরা তো কালেকশনে জোর দেবো না। কি হলো রে আমাকে বল। ও কমে গেছে, কি নাম ওটা, কে দিয়ে এলেন, কার নাম লিখলেন? ও পিঙ্কুর, পিঙ্কুর মা বললেন নাই। বাবারা শুনেন, আমার মা বোনেরা বুঝেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই কবরে আজাদা কেমন করে মাফ হলো শুনেলেন। মহিলা মাদ্রাসার দরকার আছে কিনা, কোরআনের শিক্ষার দরকার আছে কিনা রে বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মায়ের 100 টাকা আর দান করেছেন, আল্লাহ কবুল করো। আজ আমার মোহাম্মদ স্বামীর 5 বস্তা দিয়েছেন। আচ্ছা মোহাম্মদ স্বামীর 5 বস্তা। আচ্ছা আমার মোহাম্মদ স্বামীর একটা জোড়া কেউ হতে পারবে না যুবকেরা? এই মুসলমান আমার ভাই জানা আব্বা জানেরা, মোহাম্মদ স্বামীর একটা জোড়া চাইছি বাবু। 5 বস্তা শুনে আল্লাহ নবীর ঘরের জন্য দেবে। আল্লাহ আমি দয়ালু দাতা রহমান রহিম। ওই যে তার ছেলেটা লোকটা গুনাহগার পাপী, কিন্তু তার ছেলেটাকে যে তার বিবির গর্ভে রেখে এসেছিল, বর্তমানে 7 বছর বয়স। রমজানে হবে ওগো মহোদয় পাপের লাগে, ওরে মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তেনে জাগে, আছেন তেনে জাগে। পঞ্চায়েত বোর্ডের, আচ্ছা আচ্ছা পঞ্চায়েত বোর্ডের মেম্বার 36। আচ্ছা পঞ্চায়েত বোর্ডের তরফ থেকে মেম্বারেরা 36 করে 4000 টাকা বুঝতে পারলেন না জি ভাই? নাই বলেন এখানে সব গোছানো যাবে না। 3600 তাহলে আর 4000 সুবহানাল্লাহ। নবীর নাম মিম হে মিম দাল মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নামে আলিফ লাম লাম হে আল্লাহ 4 4 4 8 সুবহানাল্লাহ। ও বাবা দে আর 400 টাকা পারেন কিনা? আমার হইতাম রাজে কেহ যদি পাও তোমরা দাও না গো, কেহ যদি পাও আমায় দাও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। তোমরা কেহু যদি পাওয়া মাই দেও না গো, কেহু যদি পাওয়া মাই দেও না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। মিলে না শয়নে স্বপনে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি। ডাক নবী তোমার ওই দেশেতে, ডাক নবী তোমার ওই দেশে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা আমার ঘরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা আজ বসে আরে মরদা ব্যাগ কে রবে যাই কান্দে। জোরে বলে সুবহানাল্লাহ। মরদা ব্যাগ কে রবে যাই কান্দে। আরে মরদা যখন কাফন পরে বাবা লো, আরে মরদা ব্যাগ গেন্দে গেন্দে বলে হেলো। সুবহানাল্লাহ।
আরে মরদা ব্যাগ কেন্দে বলেল আরে যে চার আজ লইয়া যাবে আমা এ চার নাই যাবে ও যে সঙ্গে এ চার যাবে ও যে কবর অবশেষে ওই তারা চারজন কবরে গেল না আইজুলের সাড়ু মালখান্ডা থেকে আরে মালখান্ডা তো 3 বার 4 বার গেছে হ্যাঁ সুবহানাল্লাহ বলছে দুইটা দিয়েছেন বস্তা মাশাআল্লাহ তাহলে হয়ে গেল এ মাওলানা 44 হয়ে গেল 6টা বস্তারে মা আমার সুবহানাল্লাহ 6টা বস্তার মালে 50 বস্তা হয়ে যাবে মা আমার মায়েরা বোনেরা বলছেন আমার আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা হয়তো জানেন না মা যারা পড়ছে মহিলা মাদ্রাসায় তারা জানে হাফেজি পড়ায় হাফেজা সাহেবেজা শিক্ষিকা আছে তারা বলে আগে বল বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ যখন পাঠ করেছে আমার আল্লাহর রহম হয়ে গেল আমি মাফ না করে জানে পারলাম না যে যার বেটা আমাকে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বারবার করে পড়ছে বারবার তেলাওয়াত করছে যার বেটা আমাকে রহমান রহিম বলে ডাকে আমাকে দয়ালু দাতা বলে ডাকে বারবার করে আমি আল্লাহ আমাকে দয়ালু দাতা বলে ডাকছে আর আমি আল্লাহ তার বাপের কবরের আযাব রাখতে পারলাম না আমার মায়েরা রে শুধু বিসমিল্লাহ শরীফ পড়াতে যদি বাপের কবরের আযাব মাফ হয়ে যায় তাহলে কোরআন শিক্ষা করবে বাপের নামে সূরা ইয়াসিন সূরা নূর সূরা রহমান পড়বেন তো বলো ওই বিটির পড়াতে বাপের কবরের আযাব মাফ হবে কিনা শুনুন আচ্ছা 5 বস্তা আর 5টা বস্তা লাগবে মা আমার দেখলে কোরআন পড়ার কথা আজকে বলতে বলতে আমার টাইম পার হচ্ছে রে মা আমরা মুসলমান বুঝি না শয়তান আজাজিল পর্যন্ত জানে কোরআনের কি মূল্য আছে রে মা কোরআন পড়লে কি হয় শয়তান পর্যন্ত বাবা জানে একটা কথা বলি মা দোয়া তো করবই গজল তো বলবোই 5টা বস্তা আপনার কাছ থেকে নিবই মুখ দিয়ে হেলালে বেরিয়ে পড়লে যে নেকি হয় এটা আজাজিল জানে শুনলেন মা আমার নবী পাক সাহেবে লাউলা হযরত আবু হুরায়রাকে বলল আবু হুরায়রা রে এই মালগুলা ইতিমের মালগুলা এই বাইতুল মালগুলা তোমাকে যোগাবার জন্য যোগানদারি দিলাম শুনেন কোরআন তেলাওয়াত কি জিনিস তো আবু হুরায়রা বলল হুজুর আমি রাজি এই গরিবের মাল সুবহানাল্লাহ উনি বসে বসে যোগাচ্ছে রাতের বেলায় চোর চলে আসে চুরি করার জন্য মা কোরআন পড়লে কি হয় শুনুন চোর চলে এসে চুরি করার জন্য আর নবী যোগাবার জন্য সাহাবীকে রেখেছেন বাবা পহরাদার এবার ডিউটি বাবা পুরা করছে এবার যেমনি দোয়া করছে বা কি বলে মাল চুরি করেছে বাবা ওমনে সাহাবী আর রাসূল ধরে ফেলেছে কাপ করে দাঁড়া পায়ে গেছেন নাকি জি জোরে হাঁটছেন যে জরিনা দেখেন কো খাতা কই জরিনা এক বস্তা আচ্ছা জরিনা তাহলে 46 ভাই লেখছে টাকান এই ভাই বলল ইতিমের মাল গরিবের মাল তুই কেন চুরি করেছে সকাল হোক তোকে নবীর দরবারে নিয়ে যাব চোর বাবা পাকা চোর ছিল মা চোর বলছে না 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 আমি আর জীবনে চুরি করব না ভাই আমাকে রিহাই করে দাও আমাকে ছেড়ে দাও এবার সাহাবী দেখলো নবী কাছে থাকা ব্যক্তি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন ওই নবীর কাছে থেকে আদর্শ শিখেছে বাবা সাহাবীর দিলে দয়া হয়ে গেল মায়া হয়ে গেল আর বললে যা আমি তোকে ছেড়ে দিলাম
এতিমের মাল গরিবের মাল জানে আর চুরি করবে না। চোর তো ছুটে গেল, চোর চলে গেল, চোর চলে গেছে। সকাল হলো, আমার নবী দরবারে সাহাবী যাচ্ছে। আমার নবী আবু হুরায়রা দূরে আছে। জিজ্ঞাসা করে সাহাবে, আবু হুরায়রা ওই রাতকার চোরটাকে কি করেছ? দিল ভাই দোলালের বাবা এক বস্তা সিমেন্ট 150 টাকা। হ্যাঁ দোলালের বাবা বেওয়া, ভালো করে বলছে না দোলালের বাবা, বেওয়াকে বলছে বাবা। সুবহানাল্লাহ, দোলালের বেওয়া স্বামীর জন্য নিশ্চয় হয়তো দিয়েছে বাবা, 100 টাকা দিয়েছে, এক বস্তা সিমেন্ট দিয়েছে, আর 2 বস্তা লাগবে, তাইলে হবে 50 বস্তা। আর 3টা লাগবে বাবা, বলছে আরো 3 বস্তা লাগবে, তাহলে 50 বস্তা হয়ে যাবে। আর সেবেনুর, তাহলে 2টা লাগবে। সেবেনুর উনি একটা দিয়েছেন বাবা, ছোট একটা আদরের ঠিকানা পাওয়া গেছে বাবা। নবে আমার গেলের মাফ আমার কাছে, দয়ার নবে বলেন মা গো খাবার আছে ঘরে, খাবার আছে ঘরে, ওরে নাই খাবার বলে মাফ মা, গোটা নয় ভরা তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা সল্লে আলা বল। আচ্ছা আর জান সে উনি 1 বস্তা, মাশাআল্লাহ, তাহলে 52 বস্তা হলো। এটা দোয়া করে দেবো নাকি? দোয়া করলে বসে চলে যাবে, কি ভয় লাগছে। 52 বস্তা হয়েছে আমার মা বোনেরা। এবার নবী বলছে সাহাবে আবু হুরায়রা রাতে চোরটা কি করেছ? আশ্চর্য ব্যাপার নবী গো, আমি বলার জন্যই হাই ফাই করে চলে আসছি, আপনি বলছেন চোরটা কি করেছ? নবী গো, ওই চোরটা বলেছে আমি আর জীবনে চুরি করব না, এই কথা বলেছে, তাই ছেড়ে দিয়েছে। আবার নবী বলে, ওরে আমার সাহাবে শুনে নাও, জেনে নাও, মনে রেখো, ওই চোরটা আজকে রাতের বেলাতে আবার আসবে। হ্যাঁ ওই চোরটাই আবার আসবে, আবার আসবে, হ্যাঁ আবার আসবে। সাহাবী দেখলো চোরের কথা শুনবেন, আমার দিনের নবীর কথা মানবো। আমার নবী যখন বলেছে নিশ্চয় চোর আজ আসবে, ধরা পড়বে। আবার গাড়ি আছে রে মা, গরিবের মাল, এতিমের মাল। আবার চোর এসেছে রাতের বেলায় চুরি করার জন্য। কোরআন পড়লে কি হয় তাই বলতে যাই, ঘটনা বলছি বা মনে রাখবেন, সুবহানাল্লাহ। এবার বলল রাতের বেলায় আবার এসেছে চোর, আবার ধরা পড়ে গেছি। বলে হ্যাঁ রে চোর, তুই যে কাল বললি ওয়াদা করলে আমি আর চুরি করব না, আবার কেন চুরি করলে? বলে ভাই আজকে ছেড়ে দে। বলে না, আজ তোর বাঁচার নাই, আমার নবী দরবারে নিয়ে যাব, আমার নবী তোর বিচার করবে, আমি আর করব না। ও বাবা, ওই চোর বলল আমি আর জীবনে চুরি করব না ভাই, পেটের দায়ে চুরি করতে আসছিলাম, আমাকে ছেড়ে দাও, ছেলে পেলার খোদার কারণে আমি চুরি করতে আসছিলাম ভাই, আর জীবনে চুরি করব না, আমাকে ছেড়ে দাও। সাহাবীর দয়া হয়ে গেল, যেমনি বলেছে বাবা ছেড়ে দিল। আবার সকাল বেলাতে নবীজির দরবারে যাচ্ছে। আবার নবী পাক সাহেবে লাউলা জিজ্ঞাসা করে, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো রাতের চোরটার সাথে কি ব্যবহার করেছ? বলে নবী গো, ওই চোর বলেছে আর জীবনে চুরি করবে না। চোর বলেছে আর জীবনে চুরি করবে না। আমার নবী কত বড় গায়েবের সংবাদদাতা, দেখে রাতে করবে চুরি আর সকাল বেলায় খবর দিচ্ছে, সকালে খবর দিচ্ছে। আক্তারা, আচ্ছা আক্তারা, আচ্ছা দাতা নবী মুস্তাফা
বলছে যে আমি দুই বস্তা, একই বলে ওই চোরটা আবার আসবে আজকে চুরি করার জন্য। আশ্চর্য ব্যাপার, দুইবার বললাম, দুইবার ছেড়ে দিলাম, আবার চুরি করতে আসবে, এটা তো অসম্ভব কথা। কিন্তু কথাটা তো অন্য তাবলিগে বলে নয়, আমার দিনের নবী মুস্তাফা বলেছে কাজে চোর আজকে আসবে, আবার ধরা পড়বে। আবার রাতে এসেছে, আবার আসার পরে ধরা পড়ে গেছে বাবা। এবার বলে হ্যাঁ রে পাটপার, ওরে ধোঁকাবাজ মুনাফিক চোর, তুই একবার ধরা পড়ে ছেড়ে দিলাম, আর একবার ধরা পড়ে ছেড়ে দিলাম, আবার ধরা পড়েছে, এবার আর তোর ছুটি না, আর তোর উপায় না, এবার তোকে নবীর দরবারে নিয়ে যাবো। নবীর দরবারে গেলে ওই টানাটানি চলে না। নবী যদি বিচার করে 3 দিনের বিচার করবে, তোমাকে বুড়াই থেকে খারাপি থেকে রক্ষা করবে। তো চোর এবার বলল হ্যাঁ আমাকে ছেড়ে দাও। ভাই বলে না, নবীর দরবারে নিয়ে যাব। চোর দেখলো আজ তো আমাকে ছুটতেই হবে না, ইজ্জত থাকবে না, হ্যাঁ ছেড়ে দেব। চোর বলল আমাকে ছেড়ে দেন, আপনাকে আমি কোরআনের দোয়া শিখাবো, আমাকে ছেড়ে দাও। সাহাবী আশ্চর্য, চুরি করে আবার কোরআনের দোয়া জানে। এই বেটিরা মহিলা মাদ্রাসা হিসাব করে কাম করবেন মা। এবার বলল দেখেন কোরআন শিক্ষা মাদ্রাসা বুখারী শরীফ না পড়ালে কোরআনের হাফেজা হতে পারবে, কোরআনটা রিডিং পড়তে পারবে, দোয়া করতে পারবেন মা। বলল ওগো নবীর সাহাবী, তোমাকে কোরআনের একটা দোয়া শিখাইয়া দি, তোমার বাড়িতে জীবনে চোর আসবে না। ঠিক আছে, মালিকা 10 কেজি ধান, ঠিক আছে লিখে দেওয়া হলো। আর এ ভাই হয়ে গেছে, 2 বস্তা মাত্র লাগবে। এখান থেকে কোনো ভাই বাবু যদি এক বস্তা কোরআন শিক্ষার চাহিদা, আরে আমার মায়েরা, একটা পাকা চোর বাটপার মুনাফিক কাফের, সেই চোরটাও জানে কোরআন এমন একটা কিতাব, যেই কোরআন তেলাওয়াত করলে বাড়িতে চোর আসবে না। নাজমা নারে তাকবীর, নারে রিসালাত, রাঘবপুরের নাজমা। হ্যাঁ আর এক বস্তা 59 হলো। হ্যাঁ সুবহানাল্লাহ, 59 হয়ে গেছে। কোরআন শিখবার কত বড় চাহিদা দেখেন, মনটা যেন ঝুঁকে উঠেছে রে বাবা, যে কোরআনের শিক্ষা দেবে। কি কোরআনের দোয়াটা বলতো ভাই? আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হয়, আর ওই নবীর কাছে উঠা বসা করে, তাকে শিখাবে কোরআন। কিসে দোয়া বলো? কোন দোয়াটা বলো? বলল কোরআন শরীফের মধ্যে একটা দোয়া আছে, সেটা হলো আয়াতুল কুরসি আছে রে মা। এই মা রে, আয়াতুল কুরসি কোরআনে আছে কিনা মা? বলল আয়াতুল কুরসি যদি রাতে পড়ে বুকে ফোঁ দাও, রাতের বেলায় এই সূরাটা, এই দোয়াটা পড়ে যদি ঘুমাও, তাহলে তোমাকে মাল আর জোগাইতে হবে না, নিদ কামাই করে আর মাল জোগাতে হবে না, তোমার বাড়ি চোর আসবে না। সুবহানাল্লাহ। চোর হতে পারে কিন্তু কথাটা মিথ্যা বলেনি, চোর হতে পারে কিন্তু কথাটা মিথ্যা, কথাটা ঠিকই বলেছে। সকাল হলো, আমার নবী মুস্তাফার দরবারে সাহাবী রাসূল যাচ্ছেন বাবা। আমার নবী মেজকে হাসার বলে, আবু হুরায়রা রে, রাত্রে বেলায় দোয়া শিখলে কেমন? সাহাবী চোর ধরছে, আর নবী বাড়ি হানে সব বাবা ওই যে ক্যামেরা লাগাতে ওই রকম মনে হচ্ছে দেখছে। নবী জিজ্ঞাসা করে, ও সাহাবা, রাতের বেলাতে দোয়া শিখলে কেমন? বলে না বিগো, আমি তো দোয়া শিখি না, কোরআন শরীফ যেটা আমি জানতাম ওই জানাটাই ফর্মুলা বলে দিয়েছে। আমার মা বোনেরা তাহলে বলুন, মহিলা মাদ্রাসার দরকার আছে কিনা? চোর বাড়িতে ঢুকবে না, ডাকাত বাড়িতে ঢুকবে না রে মা, যদি কোরআনের আমল করো, কোরআনের আমল।